মাধ্যমিক গণিতের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। যদি a প্লাস সি ইকুয়ালস টু 2b এবং 1/b প্লাস 1/d ইকুয়ালস টু 2/c হয়, তবে দেখাও যে a ইজ টু b ইকুয়ালস টু c ইজ টু d। খুব সুন্দর একটা অঙ্ক, কীভাবে সলভ করতে হবে দেখে নাও। আমাদের যে তথ্য দেওয়া আছে সেটাকে লিখে নিচ্ছি, a প্লাস সি ইকুয়ালস টু 2b। আরেকটা তথ্য কী দেওয়া আছে? আরেকটা তথ্য দেওয়া আছে 1/b প্লাস 1/d ইকুয়ালস টু 2/c। আমরা কিন্তু এখানে জানি যে a প্লাস সি ইকুয়ালস টু 2b। এই 2bটা আনার জন্য আমি কি করছি, উভয় পক্ষকে b দ্বারা গুণ করছি এইটাকে। তাহলে b বাই বি, অতএব প্লাস b বাই ডি ইকুয়ালস টু 2b বাই সি। ডান দিকে লিখে দেব উভয় পক্ষকে b দ্বারা গুণ করে দেখো তাহলে কি হলো, এটা ইমপ্লাই বি বাই বি মানে তো 1 প্লাস বি বাই ডি, তো বি বাই ডি থাকলো। এবার দেখো 2b ইকুয়ালস টু আমরা কিন্তু অলরেডি জানি a প্লাস সি, তাহলে এটাকে লিখবো আমরা a প্লাস সি বাই সি। এইটাকে ডান দিকেরটাকে আমরা বিচ্ছিন্ন সহগ পদ্ধতিতে ভাঙছি, তাহলে ইকুয়ালস টু হবে কি a বাই সি প্লাস সি বাই সি। তাহলে সি বাই সি বাই ক্যান্সেল হলে কী হবে, 1 হয়ে যাবে। তাহলে ইমপ্লাই 1 প্লাস বি বাই ডি ইকুয়ালস টু a বাই সি প্লাস 1। এই প্লাস 1 আর প্লাস 1টা ক্যান্সেল হলো, ডান দিকে করছি দেখো। তাহলে পড়ে থাকলো কি, ইমপ্লাই বি বাই ডি ইকুয়ালস টু a বাই সি। ইমপ্লাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে a ইজ টু বি ইকুয়ালস টু সি ইজ টু ডি, অর্থাৎ a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি আমাকে আনতে হবে। কিন্তু আমি এখানে দেখেছি বি বাই ডি ইকুয়ালস টু a বাই সি চলে এসছে, তাহলে আমার এখানে বিটাকে আনা দরকার এবং সিটাকে আমার উপরে দরকার। তাহলে এইখান থেকে সিটাকে আমাকে আউট করতে হবে এবং বিটাকে আনতে হবে কোথায়, নিচে। তার জন্য আমরা কি করছি দেখো, তাহলে লিখছি এটাকে বি বাই ডি ইন্টু সি বাই বি, অর্থাৎ সি বাই বি দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এ বাই সি ইন্টু সি বাই বি। এইটা করলে কি হবে দেখো, বি আর বি ক্যান্সেল হবে, আলটিমেটলি পড়ে থাকবে সি বাই ডি ইকুয়ালস টু সি সি ক্যান্সেল হবে, এখানে পড়ে থাকবে এ বাই বি। তাহলে আমরা বলতে পারবো অতএব এ ইজ টু বি ইকুয়ালস টু সি ইজ টু ডি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে